মেদিনীপুরের জোড়া মসজিদের উরুস উৎসবে আসছে না বাংলাদেশের ট্রেন। মেদিনীপুরের ব্যবসায়ীদের ক্ষতি আনুমানিক 20 কোটি। 124তম বার্ষিক উরুস উৎসব উপলক্ষে বাংলাদেশের রাজবাড়ী থেকে পুণ্যার্থীদের নিয়ে বিশেষ ট্রেন এবার আসছে না। মেদিনীপুর শহরের জোড়া মসজিদ প্রাঙ্গণে আগামী 4 ফাল্গুন অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক উরুস উৎসব। 1902 সাল থেকে এই বিশেষ ট্রেন পুণ্যার্থীদের নিয়ে আসে মেদিনীপুরের জোড়া মসজিদ মৌলা পাকের উরুস উৎসবে আঞ্জুমনি কাদরি কমিটির সহযোগিতায়। এই উৎসবকে কেন্দ্র করে মেদিনীপুরের শহরের এই জোড়া মসজিদ প্রাঙ্গণ হয়ে ওঠে দুই বাংলার মিলনস্থল। সাম্প্রতিক পরিস্থিতির জন্য বাংলাদেশের রাজবাড়ী থেকে ট্রেন আসবে না মেদিনীপুরে। দেশের সম্মান ও নিরাপত্তার স্বার্থে ট্রেন না আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিজেদের ব্যবসায়িক ক্ষতির কথা অগপটে স্বীকার করে নিচ্ছেন শহর মেদিনীপুরের ব্যবসায়ীরা। তারা জানাচ্ছেন, মাত্র দুদিনের জন্য বাংলাদেশ থেকে ট্রেন সহ প্লেন ও প্রাইভেট গাড়িতে প্রায় 3 থেকে 4 হাজার পুণ্যার্থী আসেন। তারা মেদিনীপুর শহর থেকে ক্ষীরের গজা সহ নানান ধরনের মিষ্টি, জিরা সহ নানা ধরনের মশলা, অ্যালুমিনিয়ামের বাসনপত্র, মাদুর, বাতাসা, নকুনদালা, জামা কাপড় প্রভৃতি কিনে নিয়ে যান। এক একটি মিষ্টির দোকানে শুধু 100 কুইন্টাল ক্ষীরের গজা বিক্রি হয় বলে জানিয়েছেন মিষ্টান্ন ব্যবসায়ীরা। এবছর শহরের জোড়া মসজিদ সংলগ্ন এলাকায় মিষ্টান্ন ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা আয় করা থেকে বঞ্চিত হবেন। মেলা কমিটির সদস্য আব্দুল ওয়াহেদ সংবাদ মাধ্যমকে জানান, এই কদিন বাংলাদেশিদের থাকা খাওয়া, উরুস মেলায় নানা ধরনের কেনাকাটা সহ প্রায় 20 থেকে 25 কোটি টাকার ব্যবসা হয়। মেদিনীপুরের এই ঐতিহাসিক মেলায় ব্যবসায়ীদের অর্থনীতিতে একটা বড় আঘাত। তবে প্রশাসনের সিদ্ধান্ত সবার আগে। আমরা প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই উরুস মেলা আগের মতোই হবে, তবে কেনাকাটা এবার অনেক কম হবে বলে বোঝাই যাচ্ছে। তবে বাংলাদেশের পুণ্যার্থীরা না এলেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 70 থেকে 80 হাজার পুণ্যার্থী আসবে। বড় হুজুর মাওলা পাকের বার্ষিক উরুস উপলক্ষে সেজে উঠেছে জোড়া মসজিদ প্রাঙ্গণ এই মেলা। মেদিনীপুরে এই উর্স উৎসব একটা ঐতিহ্যপূর্ণ উর্স এবং এটা একটা আন্তর্জাতিক স্তরে এর একটা ব্যাপ্তি বা খ্যাতি আছে। তো আমরাও শুনেছি যে প্রত্যেক বছরের মতো যে বাংলাদেশ থেকে একটি স্পেশাল উর্সের জন্য ট্রেন আসে, সেটা এবারে আসছে না। এটা হয়তো মানে কি বলবো, আন্তর্জাতিক ব্যাপার। তো সেটা সরকার যেভাবে যেটাকে মনে করবেন সেটা করবেন, এতে তো আমাদের কিছু করণীয় নেই। তো এছাড়াও এবছর এই উর্স মেলা হচ্ছে 124তম উর্স উৎসব হবে। আমাদের যে এখানকার সজ্জাদানাসিন পীর সৈয়দ শাহ ইউসুফ আলী আল কাদেরি আল বাগদাদি আল হোসেনির নেতৃত্বে এই জোড়া মসজিদ প্রাঙ্গণে যে উর্স উৎসব হয়, সেটা এবছর বিগত বছরের মধ্যে এবছরও খুব ভালোভাবেই হবে। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি এবছর, যে গতকাল আমাদের শবে বরাত গেছে, এবার আজকে মাধ্যমিক পরীক্ষাও প্রায় চলছে। সেই অর্থে যে আমাদের বিভিন্ন জেলা থেকে হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, দিনাজপুর, 24 পরগনা, যে সমস্ত জেলা থেকে যে সমস্ত পুণ্যার্থীরা আসেন, তুলনামূলকভাবে একটু প্রবণতা আজ অব্দি কম পাচ্ছি। আশা রাখবো কাল পরশুর মধ্যে এসে যাবেন। কিন্তু যেটা সার্বিক যে ব্যাপারটা, মেদিনীপুর শহরের বুকে একটা বড় অর্থনৈতিক একটা আঘাত মেদিনীপুর শহরে মনে হচ্ছে হবে। কারণ এই বাংলাদেশের লোকজন আসার ফলে বা বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থীরা আসার ফলে মেদিনীপুরে একটা ব্যবসায়িক বড় একটা কি বলবো সংযোগ বলাতে পারে, এবং খুব বড় একটা ব্যবসায়িক অর্থনৈতিক একটা লাভবান হতো মেদিনীপুর শহর। সেই জায়গাতে কিন্তু আমরা মনে করছি যে এবছর সেই জায়গাতে একটু ভাটা পড়বে, একটু খামতি থেকে যাচ্ছে। সেই মিষ্টি ব্যবসায়ী হোক, হোটেল ব্যবসায়ী হোক, আমাদের স্টিল, অ্যালুমিনিয়াম, কম্বল, মাদুর, বিভিন্ন গ্রোসারি, স্পাইসি, বিভিন্ন মশলা, বিভিন্ন রকমের জিনিসপত্র বাংলাদেশের লোকেরা নিয়ে যেতেন। তাতে এটা শুধু মেদিনীপুরে উর্স মেলা প্রাঙ্গণ নয়, সারা মেদিনীপুর শহর জুড়ে এর একটা ভালোই প্রভাব পড়বে বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, মেলার আয়োজন বলতে উর্স পুরো ব্যাপারটাই আমাদের সজ্জাদানাসিন, গদ্দিনাসিন, হুজুর পাক ইউসুফ আলী আল কাদেরির নেতৃত্বে যা ব্যবস্থা হওয়ার সেটা তো নিশ্চিত আছে। পাশাপাশি আমরা মির্জা মহল্লা মেলা কমিটির পক্ষ থেকে আমাদের যে মেলা মাঠে যে বড় মেলা হয় বা বিভিন্ন জায়গা থেকে যে মিষ্টান্ন ব্যবসায়ী যারা আসেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, তারাও সকলেই এসছেন। আয়োজন সম্পূর্ণভাবে আগের মতোই আছে, এতে কোনো খামতি নেই। কিন্তু আমরা মানে আশঙ্কা করছি সম্ভবত মানুষজন বিগত বছরের তুলনায় একটু কম আসবে, এটা আমরা আশা করছি। এবং এটাতে অর্থনৈতিকভাবে মেদিনীপুর শহর খুব ক্ষতিগ্রস্ত হবে,
এটা আমার ব্যক্তিগত মত। আমি আব্দুল ওয়াহেদ, মির্জা মহল্লা মেলা কমিটির অন্যতম সদস্য। ব্যবসায়ীদের কতটা কি ক্ষতি হবে বলে মনে করেন? এখন ব্যবসায়ীদের ক্ষতি তো নিশ্চয়ই হবে। আমরা এই মিষ্টি দোকান থেকেও আমরা যথেষ্টই ব্যবসা পেতাম, আমরা এই এলাকায় বা গোটা মেদিনীপুর টাউন জুড়েই একটা ব্যবসা হতো। কিন্তু সবথেকে বড় কথা, প্রতিবেশী দেশ, তাদের দেশে আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি তো আমাদের কারোর কাছে কাম্য নয়। আমরা কেউ চাইনি। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্বাধীনতা থেকে ইন্দিরা গান্ধী যে ভূমিকা গ্রহণ করেছিলেন, তিল তিল করে বাংলাদেশ তৈরি হওয়ার জন্য ভারতবর্ষ যেভাবে তার পাশে ছিল, সেই জায়গা থেকে আজকে পরিস্থিতি যে জায়গাতে গেছে, তলানিতে চলে গেছে। ব্যবসাটার থেকে বড় কথা, একটা প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা, এটা প্রত্যেক দেশেরই কাম্য হয়। তো সেই সুসম্পর্কটাই যেখানে একটা জায়গাতে বিঘ্নিত হয়ে গেছে, সেখান থেকে ব্যবসায়ীরা তাদের ক্ষতিটা নিশ্চয়ই তাদের ক্ষতি তাদের মানিয়ে নিতেই হবে, কোনো উপায় নেই এর বাইরে। কিন্তু আমরা চাইবো যে বাংলাদেশে যে পরিমাণ ঘটনা ঘটছে, সেই জায়গাগুলো বন্ধ হোক। মৌলবাদের বাংলাদেশ তৈরি করার যে আজকে প্রচেষ্টা রয়েছে, তার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের যে অবস্থান, সেই অবস্থান আমাদের উরুস মেলাতেও থাকবে, এটাই আমাদের কাম্য। আমরা সেইটার উপরে ভিত্তি করে দাঁড়িয়েই বলবো ব্যবসায়ীদেরকে। এই দোকানে দাঁড়িয়েও আমি বলছি, তো একটা নিশ্চয়ই ক্ষতি হবে। এই বাজারে আরো বহু মানুষ মজুত করে রাখতেন সারা বছর ধরে, যারা বাংলাদেশের সঙ্গে ব্যবসা করবেন বলে রাজবাড়ির থেকে মূলত ট্রেন আসতো, তো তাদেরকে নিয়ে ব্যবসা করবেন বলে ঠিক ছিল। তাদের একটা নিশ্চয়ই ক্ষতি হবে এবং ভালো পরিমাণ ক্ষতি হবে। কিন্তু আমরা চাইব বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হোক। আজকে বাংলাদেশ যে পথে হাঁটছে, সেই পথে না হেঁটে ধর্মনিরপেক্ষ যে চরিত্র, সেটা বজায় থাক, এবং ভারতবর্ষের মতো একটা ধর্মনিরপেক্ষ দেশের সঙ্গে যে সৌহার্দ্য পূর্বে ছিল, সেই সৌহার্দ্যের অবস্থান পূর্বে ফিরে আসুক। আগামী দিনে আবারও উরস মেলা হবে। আমরা চাইবো আগামী দিনে একটা ধর্মনিরপেক্ষ বাংলাদেশের প্রতিনিধি দল ভারতবর্ষের উরস উৎসবে আসুক। তাতে আমাদের দুটো দেশের মধ্যে বন্ধন আরো দৃঢ় হবে।